ভারত ইলিশ মাছের জন্য আমাদের বাংলাদেশে আবেদন পাঠিয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা দেখতেছেন প্যারা টিভি। আমি জিসান জহির আছি আপনাদের সাথে। দেখেন, ভারত আমাদের বাংলাদেশটাকে অনেক ছোট মনে করে, অনেক দুর্বল মনে করে। আমাদের বাংলাদেশটাকে তারা গণাই ধরে না, তারা গণার বাহিরে রাখে আমাদের বাংলাদেশটাকে। সেই ভারতই এখন আমাদের বাংলাদেশে আবেদনপত্র পাঠিয়েছে ইলিশ মাছের জন্য। এই ইলিশ মাছ তাদের পূজাতে, তাদের সামনে আপনারা জানেন যে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সে দুর্গাপূজাতে তাদের ইন্ডিয়াতে, ভারতে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের ইলিশ মাছ যেত। আবেদন করতে কিন্তু হতো না, আবেদনের আগেই গিফট উপহার হিসাবে টনকে টন মাছ পাঠাইতো ভারতে। তারপরে তো মনে করেন যে ব্যবসায়িকরা আছে, চুরিদারি কইরা ভারতে প্রচুর পরিমাণের ইলিশ মাছ পাঠাইতো। ইলিশ মাছ ভারতে ওরা খাইতো 600, 700, 800 টাকা কেজি। আর আমাদের বাংলাদেশের মাছ, আমরা বাঙালিরা সে মাছ আমরা কিনে খেতে হয় 1800, 2000 টাকা কেজি। জিনিসটা কেমন না? জিনিসটা ভাবতেই তো কেমন জানি লাগে। মানে আমাদের বাংলাদেশ থেকে মাছ ওই দেশে যায়, ওই দেশের লোকেরা ইলিশ মাছ খায় 700, 800 টাকা কেজি, 600 টাকা কেজি। আর সেই মাছ, আমাদের বাংলাদেশের মাছ আমরা কিনে খেতে হয় 1700, 1800, 2000 টাকা কেজি। চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের মানুষ তারা কতটা ভালো, তাই না? অনেক ভালো। তাদের মতন কোনো মানুষই হয় না। শুধু শুধু মানুষেরা বলে যে ওরা নাকি বলে অমানুষের বাচ্চা। আসলে না, তারা খুব ভালো মানুষের একটা বাচ্চা। দেখেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহ যখন যাকে মারবে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে বাঁচিয়ে রাখবে, তাই না? আপনারা আমাদের বাংলাদেশ থেকে নিতেন, আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে জিনিস আপনারা নিছেন গনার ছোঁয়ার ধরার বাইরে। অথচ আপনাদের ইন্ডিয়া থেকে আমাদেরকে কি দিছেন? অবহেলা, লাঞ্ছিত, আমাদেরকে তুচ্ছ তাচ্ছ করে আপনারা আমাদেরকে ছোট করতেন প্রতিনিয়ত। আপনাদের দেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষদেরকে গণাই ধরতো না। আপনারা হয়তোবা ভুলে গেছেন আমরা ম্যাপে ছোট হতে পারি, কিন্তু ছোট মরিচে জাল বেশি, সেটা মনে হয় আপনারা ভুলে গেছেন। শত্রু যেমনই হোক না কেন, তাকে কখনো দুর্বল ভাবতে হয় না। দুর্বল ভাবলেই কিন্তু সমস্যা। আপনার যত বড় রাষ্ট্রই হন না কেন, যত বড় ম্যাপের মালিকই হন না কেন, ওই ছোট ম্যাপের মালিকের কাছ থেকে মাইর খেয়ে যাবেন। তো এখন আপনারা কেন আবেদন পাঠাচ্ছেন আমাদের বাংলাদেশে? গতকাল একটা নিউজ দেখলাম, আপনার নোয়াখালীর ওদিকে যে সীমান্তটা আছে, 14 গ্রামের ওদিকে আমাদের বাংলাদেশের কিছু ভালো মানুষের বাচ্চারা তারা ইন্ডিয়ায় ইলিশ মাছ পাঠানোর জন্য অনেকগুলা প্যাকিং করছে। আর সেই প্যাকিং গুলো বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে ধরা পড়ছে। জিনিসটা কেমন না? আমরা কতটা ভালো মানুষের বাচ্চা, চিন্তা করেন। আমাদেরকে এতটা ছোট করে একটা দেশ এত অবহেলা করে, তারপরও আমরা চুরি করে ওই দেশে আমরা মাছ পাঠাই কেন ভাই? আমাদের বাংলাদেশে কি মাছ কিনা খাওয়ার মতন লোকজন নাই? আমাদের বাংলাদেশ মানুষ মাছ খাওয়ার পরে যদি তৃপ্তি মিটে, তারপর থাকলে বাহিরে আমদানি রপ্তানি হবে, তাছাড়া বাহিরে যাবে না। ওই যে মমতা ব্যানার্জি না বলেছে, আমাদের রাষ্ট্রের মানুষ আলু পেঁয়াজ খাওয়ার থাকার পরে যদি থাকে তাহলে অন্য দেশে যাবে, তা না হলে যাবে না। সেম একইভাবে আমাদের বাংলাদেশের মানুষ খাওয়ার পরে যদি থাকে তারপরে বাহিরে যাবে, না হলে যাবে না, বাংলাদেশে থেকে যাবে। আপনারা ভুলা যান কেন? আপনারা এত ভালো মানুষের বাচ্চা কেন? চুরি করে আপনারা ভারতে মাছ পাঠান, এগুলা বন্ধ করেন। আপনার নিজের দেশটাকে ভালোবাসতে শিখুন। দেখবেন যে আমাদের দেশটা অন্য অন্য দেশের থেকে অনেক ভালো চলবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।